নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেঙ্গলি সিম্পল রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো কাঁকরোলের একটা রেসিপি। তো কাঁকরোল আমি এরকম হালকা হালকা করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিব। খুন্তি দিয়ে একটু তেলটা নাড়িয়ে দিব। পুরোটা কড়াইয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এখন নুন হলুদ মেখে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি কাঁকরোলটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন হলো 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচের মতো পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে একসঙ্গে বেটে নেব। এখন মিহি করে পেস্ট করে নেব। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন মশলার মধ্যে 1/2 চামচের মতো হলুদ আর পরিমাণ মতো নুন। আমি আর নুনটা আর পরে দেবো না, আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে এখন গুলিয়ে নেব একসঙ্গে। মশলার সঙ্গে একসঙ্গে মিলানো হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিব। ফোড়ন দিয়ে এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। খুব বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি, কেননা এটা মাখো মাখো হবে, ঝোল হবে না। তো এখন টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এখন ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। কাঁকরোলটা তো এমনি সেদ্ধই হয়ে গেছে। তো 5-7 মিনিট পর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এখন একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন তেল ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে নেব। তো ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে।